দুপুরের এই গরমে এরকম এক কাপ ঠান্ডা ঠান্ডা পাকা বেলের শরবত হইলে কিন্তু অনেক ভালো লাগে, তাই না? তো আজকে আমিও তৈরি করেছি পাকা বেলের শরবত। তো চলুন দেখে আসি আমি কিভাবে পাকা বেলের শরবত তৈরি করেছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফসানা মিমি, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল আফসানা মিমি ব্লগস থেকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে পাকা বেলের এই যে শরবত করব, তো দেখেন বেলের উপরের কালারটাই চেঞ্জ হয়ে গেছে, অনেক সুন্দরভাবে কিন্তু বেলটা পেকে গিয়েছে। বেলটা আমি ফার্স্টে ফাটিয়ে নিয়েছি, ফাটানোর পরেই দেখেন, দেখলেই বোঝা যাচ্ছে যে বেলটা খুব সুন্দরভাবে পেকে গিয়েছে। এখন আমি বেলের মধ্যে যে শাঁসগুলো আছে এই শাঁসগুলো একটা ছোট্ট চামচের সাহায্যে উঠিয়ে নিব। যেহেতু বেলটা অনেক সুন্দরভাবে পেকে গিয়েছে তার জন্য শাঁসগুলো কিন্তু খুবই সুন্দরভাবে উঠে আসছে। বেলের শরবত ছাড়াও কিন্তু এভাবে চামচ দিয়ে এই শাঁসগুলো উঠিয়ে খাইতেও অনেক বেশি ভালো লাগে। এই যে দেখেন, একটু চাপ দিতেই কিন্তু শাঁসগুলো খুবই সুন্দরভাবে উঠে আসছে। আর পাকা বেলের যে এত সুন্দর একটা মিষ্টি ঘ্রাণ, যা আমাদের পুরো রুমটাই মনে হচ্ছে ছড়াই গেছে ঘ্রাণে। এই যে দেখেন, সম্পূর্ণ শাঁস কিন্তু আমি উঠিয়ে নিয়েছি। বেলটা যেহেতু বেশ বড় ছিল তার জন্য পুরো মনে হচ্ছে এক গামলা হয়ে গেছে। এই যে দেখেন, অনেক সুন্দরভাবে শাঁসগুলো উঠিয়ে নিয়েছি। পাকা বেল তো, যার জন্য ওঠাইতে বেশি আমার কষ্ট হয়নি। এখন আমি এই শাঁসগুলোর মধ্যে যে বেলের যে বীজ আছে এইগুলো আমি ফেলে দিব। এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে। এই যে এভাবে একটু একটু করে বেছে সবগুলো ফেলে দিব। ফেলে দিয়ে শাঁসটা আমি পাতলা করে নিব। এখন এই যে এভাবে হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিব। যেহেতু শরবত করব তাহলে বেলের মধ্যে যে আঁশগুলো আছে এগুলো খুব সহজে কিন্তু চলে আসবে। একটু একটু করে পানি দিব আর ভালোভাবে মেখে নিব বেলের শাঁসটা। এই যে দেখেন, আমি মোটামুটি পাতলা করেছি, খুব বেশি পাতলা করি নাই, কারণ পরে যেহেতু আবার ঠান্ডা পানি দিব, এখনই পাতলা হয়ে গেলে পরে আর ভালো লাগবে না খেতে। শাঁসগুলো যেহেতু সুন্দরভাবে আমের মেখে নেওয়া শেষ আর আঁশগুলোও দেখেন চলে আসছে, এখন আমি ভালোভাবে এই যে ছাঁকনির সাহায্যে কিন্তু বেলের শাঁসগুলো ভালোভাবে ছেঁকে নিব। সবগুলোই একবারে দিয়ে দিয়েছি যেহেতু এই যে ছাঁকনিটা বেশ বড়। এই যে দেখেন, অনেক সুন্দরভাবে কিন্তু ছেঁকে নেওয়া হয়ে গিয়েছে আর এখনও অনেকটা ঘন আছে। আমি খুব বেশি পানি দিই নাই, যেহেতু পরে ঠান্ডা পানি দিব তার জন্য। এই যে সুন্দরভাবে সব শাঁসগুলো ছেঁকে নেওয়া শেষ। এখন আমি এই শাঁসের সঙ্গে একটু চিনি দিব। চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা এখানে মিশিয়ে নেবেন। আমি মানে কম বেশি মিষ্টি যে যেরকম পছন্দ করে আর কি। ভালোভাবে এখন আমি চিনিটা মিশিয়ে নিয়েছি। চিনিটা মিশিয়ে নেওয়া শেষ। এখন আমি শরবতটা রেডি করব, তার জন্য এখানে আমি ফার্স্টে দিয়ে দিচ্ছি নর্মাল পানি, তারপরে দিয়ে দিচ্ছি যে ফ্রিজের ঠান্ডা পানি দিয়ে এখন শরবতটা এই যে দেখেন রেডি হয়ে গিয়েছে। যা গরম পড়ছে এই গরমে কিন্তু দুপুরে এরকম ঠান্ডা ঠান্ডা বেলের শরবত খেতে অনেক বেশি ভালো লাগবে। তো আজকের এই পাকা বেলের শরবতের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করবেন। ভালো লাগলে লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা অবশ্যই ফলো করবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।